এক সময় সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট্ট গ্রামে লিলি নামে একটি যুবতী বসবাস করত। সে তার কৌতূহলী প্রকৃতি এবং জ্ঞানের জন্য তার গ্রামে পরিচিত ছিল। লিলি সবসময় তার গ্রামের বাইরে বিশ্বকে জানার এবং অনুসন্ধান করার চেষ্টা করত। গ্রীষ্মের এক উজ্জ্বল সকালে লিলি যখন তার গ্রামের মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন সে একটি বড় পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর সে নিজেকে সামনে উঠে দাঁড়ায় এবং পাথরটিকে দেখতে থাকে। কিছু সময় পর সে পাথরের নিচে একটি মানচিত্র দেখতে পায়। সেই মানচিত্রটিকে তুলে নেয় এবং দেখতে থাকে। লিলি বুঝতে পারে মানচিত্রটিতে একটি দ্বীপের গুপ্তধনের চিত্র অঙ্কন করা আছে। এরপর সে মানচিত্রটি নিয়ে বাড়ি যায় এবং সিদ্ধান্ত নেয় সে ওই গুপ্তধনের সন্ধানে বের হবে। এরপর সে তার বাবা মা এবং গ্রামবাসীর কাছে বিদায় নিয়ে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ে। তার চলার পথে পাহাড়, পর্বত, নদী অতিক্রম করার সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু দৃঢ় সংকল্প কখনো তাকে বিচলিত করতে পারেনি। কয়েক সপ্তাহে কঠিন ভ্রমণের পর লিলি অবশেষে একটি ঝলমলে সমুদ্রের তীরে পৌঁছায়। এরপর সে চারিদিকে তাকায় এবং কোনো মানুষ বা প্রাণী দেখতে পায় না। কিছু সময় পর সে সমুদ্রে একটি নৌকা দেখতে পায়। লিলি ও নৌকাটি চড়ে সমুদ্রের পথে গুপ্তধনের সন্ধানে অজানা দ্বীপটিতে মানচিত্র অনুযায়ী খুঁজতে থাকে। ধীরে ধীরে সে একটি দ্বীপে এসে পৌঁছায়। লিলি যখন দ্বীপটির উপকূলে পা দিল, তখন সে দ্বীপটির সৌন্দর্যে বিস্মিত হয়ে গেল। দ্বীপটি প্রাণবন্ত উদ্ভিদ এবং প্রাণী জগতের সাথে জীবিত ছিল এবং বাতাস একটি মায়াবী সুরে ভরা ছিল। লিলি দ্বীপটি ঘন জঙ্গলে প্রবেশ করতে লাগলো। এইভাবে কয়েকদিন খোঁজাখুঁজির পর লিলি একটি পবিত্র মন্দির দেখতে পায় এবং মন্দিরের এক কোণে একটি চাবি লুকানো ছিল। বলা হয়েছিল এই চাবিটি অক্ষত ধন এবং জ্ঞানের ভরা ভাণ্ডার খুলে দেবে। লিলি বিস্ময় এবং প্রত্যাশায় ভরা মন্দিরের কেন্দ্রে একটি বিশাল দরজা চাবি রেখেছিল। দরজা খোলার সাথে সাথে ঘরটি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে যায়। গুপ্তধনের পরিবর্তে লিলি প্রাচীন সাহিত্য এবং বইগুলোর সাথে সারিবদ্ধ তাক খুঁজে পেয়েছিল, যেখানে সভ্যতার জ্ঞান রয়েছে যা দীর্ঘদিন ধরে ভুলে গিয়েছিল। এটি জ্ঞানের ভাণ্ডার ছিল যারা জ্ঞানের তৃষ্ণা নিয়ে অনুসন্ধান করার অপেক্ষায় ছিল। লিলি বুঝতে পেরেছিল যে তার আসল অনুসন্ধানটি বস্তুগত সম্পদের চেয়ে বেশি ছিল। এরপর সে তার সেই জ্ঞানের ভাণ্ডার নিয়ে দ্বীপটিকে বিদায় জানিয়ে তার গ্রামে ফিরে আসে। তার গ্রামে ফিরে লিলির প্রশস্ত চোখে গ্রামবাসীদের সাথে তার অবিশ্বাস্য গল্প ভাগ করে, তাদের নিজস্ব স্বপ্ন অনুসরণ করতে এবং তাদের নিজস্ব লুকানো ধন খোঁজার জন্য অনুপ্রাণিত করে। লিলির গল্প দুঃসাহসিক এবং লুকানো ধন এবং জ্ঞানের জন্য তার অনুসন্ধান একটি কিংবদন্তি গল্প হিসেবে বেঁচেছিল প্রজন্ম থেকে প্রজন্মে, যা সবাইকে মনে করিয়ে দেয় যে বিশ্বটি আশ্চর্যের দ্বারা পূর্ণ, যারা তাদের অনুসন্ধানের জন্য অপেক্ষা করছে। Like, subscribe, press the bell icon.